তারেক রহমান বিএনপি চেয়ারম্যান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নির্বাচনে জয়ী হয়ে বর্তমানে রাষ্ট্র ক্ষমতায়। বিলেতে ১৭ বছর কেমন ছিলেন, কিভাবে ছিলেন, কেনই বা তাকে বিলেতে যেতে হলো তা নিয়ে অন্তহীন কৌতূহল। কখন, কিভাবে এবং কারা তাকে গ্রেপ্তার করেছিল এবং অমানবিক নির্যাতন চালানো হয়েছিল তা দীর্ঘ সময় ধরে অজানাই ছিল। সাম্প্রতিক এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হয়েছে ১/১১ সময় ২০০৭ সালের ৭ মার্চ ক্যান্টনমেন্টের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। কিভাবে তাকে তুলে নেওয়া হয়েছিল, কারা সেই অভিযানে ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেই বর্ণনাও উঠে এসেছে অনুসন্ধানে। সাম্প্রতিক এক অনুসন্ধানে বলা হয়েছে ২০০৭ সালের ৭ মার্চ ক্যান্টনমেন্ট এলাকায় বাসা থেকে তারেক রহমানকে আটক করা হয়। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নির্দেশে কর্নেল ইমরান তাকে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যান। জেনারেল মঈন-ই আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের উপস্থিতিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়। এরপর তাকে কালো কাপড়ে চোখ বেঁধে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় সিটিআইবির তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল জিএস লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। তার নির্দেশে অন্য কর্মকর্তাদের মাধ্যমে তারেক রহমানের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে আসে। লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান ও মেজর মনিরের নামও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত হিসাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময় তাকে চোখ বেঁধে রাখা, হাত বাঁধা অবস্থায় রাখা এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের কথা বলা হয়। মানবজমিনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে আরও বলা হয় ২০০৭ সালের ডিসেম্বরেও তাকে পুনরায় জেআইসিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের চৌধুরী এবং মেজর মনির উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়। অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খান দাবি করেন সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে একটি জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। এতে তারেক রহমানকে ক্ষমা প্রার্থনার মতো বক্তব্য দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। সবচেয়ে আলোচিত অংশ হিসাবে উঠে আসে শারীরিক নির্যাতনের অভিযোগ। লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান এবং ওয়ারেন্ট অফিসার ফজলুর জবানবন্দিতে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিরের নির্দেশে তাকে সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এক পর্যায়ে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান বলেও দাবি করা হয়। পরে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী জানান, ২০০৮ সালে প্যারোলে মুক্তির সময় তিনি তারেক রহমানকে শারীরিকভাবে দুর্বল ও আহত অবস্থায় দেখেছিলেন। এসব ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক ও আলোচনা চলমান রয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।